হ্যালো এভরিওয়ান, আমরা জাস্টিসের টেক্সট অ্যানালিসিসের আজকের পার্ট নাম্বার 20 শুরু করব। এটা আমাদের 20 নম্বর পার্ট এবং এখানে আমরা অ্যাক্ট 4 মানে আগের ভিডিওতে আমরা 19 নম্বর পার্টে আমরা হচ্ছে অ্যাক্ট 4 শুরু করেছিলাম এবং সেখানেই কিছুটা কমপ্লিট করেছি এবং তারপরে মানে অ্যাক্ট 4ই আমরা এই পার্টেও আলোচনা করব। মানে আগের পার্টে যতটা হয়েছে তারপর থেকে শুরু করব অ্যাক্ট 4-এর এবং আমরা এটা হচ্ছে 20 নম্বর আর খুব সম্ভবত 3 থেকে 4টি পার্ট হবে। তার মধ্যে আমরা আমাদের জাস্টিস টেক্সট অ্যানালিসিস পুরোটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। এটা আমাদের 20 নম্বর পার্ট, 19 নম্বর পার্ট হয়ে গেছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি চাইলে দেখে নিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো আর পিডিএফ তো আমি মোটামুটি তোমরা সবাই নিয়েছো পিডিএফ গ্রুপে, মানে পিডিএফ আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং সেখান থেকে চিন্তাভাবনা করছি হয়তো মক টেস্টও নিতে পারি, 3টে ড্রামা থেকে যে পিডিএফ দিয়েছি সেখান থেকে হয়তো মক টেস্টও নিতে পারি। তো আমি তোমাদের গ্রুপে অবশ্যই জানিয়ে দেবো বিষয়টি, ঠিক আছে। আমরা এটা টেক্সট অ্যানালিসিসটা আগে কমপ্লিট করব, তারপরে সেগুলো আমরা ভাববো, ওকে। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি আর কদিনের মধ্যে এটা শেষ করে ফেলবো। আমরা আগের ভিডিওতে যতটা কমপ্লিট করেছিলাম ঠিক সেখানেই চলে যাচ্ছি, তারপর থেকে শুরু করবো আমরা আমাদের আজকের টেক্সট অ্যানালিসিসের এই ভিডিওটি, ঠিক আছে। তো আমি সেখানেই চলে যাচ্ছি ডিরেক্ট। ওকে, তো আমরা আগের ভিডিওতে যতটা করেছিলাম আমরা চলে এসেছি অ্যাক্ট 4-এ। অ্যাক্ট 4-এর আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, মানে পার্ট নাম্বার 19-এ, ঠিক আছে। এবং আমরা আজকে এখান থেকে শুরু করব আমাদের আজকের পার্ট নাম্বার 20, এখান থেকে শুরু করব। তো আমরা আগের পার্টে কী দেখেছিলাম জাস্ট সেটা একটুখানি বলে নিই। আমরা অ্যাক্ট 4-এ দেখেছি যে কোকসনের অফিসে শুরু হয়েছে, অ্যাক্ট 3 শেষ হওয়ার 2 বছর পরে শুরু হয়েছে কোকসনের অফিসে, মানে সেই যে ফার্মে যেখানে প্রথমে শুরু হয়েছিল সেখানেই শুরু হয়েছে। এবং সেখানে রুথ হানিওয়েল এসছে, সেখানে সুইডেলকে দেখা গিয়েছে, সুইডেল অফিস রেডি করছিল, সেরকম জায়গায় রুথ হানিওয়েল আসে এবং সুইডেলের সঙ্গে কিছু কথা হয়। তারপরে কোকসনও আসে, কোকসনের সঙ্গেও রুথ হানিওয়েলের কিছু কথা হয়, মানে কথা হচ্ছিল আর কি, সেরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম। এবং আজকে আমরা দেখব যে রুথ হানিওয়েলের সঙ্গে কিন্তু ফল্ডারও এসছে এবং সে বাইরে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। সেরকম জায়গায় আমরা শুরু করছি। দেখো এখান থেকে আমরা শুরু করছি আমাদের আজকে টেক্সট অ্যানালিসিস। রুথ কি বলছে? রুথ বলছে হি কেম উইথ মি, হি ইজ ডাউন দেয়ার ইন দ্য স্ট্রিট, শি পয়েন্টস টু দ্য উইন্ডো। এখানে হিটাকে, এখানে এই যে একটা হি এর কথা বলছে, হি কেম উইথ মি, এই হিটা কিন্তু আর কেউ নয়, এটা হচ্ছে কে না ফল্ডার, ঠিক আছে। মানে ফল্ডার আমার সঙ্গে এসছে। হি ইজ ডাউন দেয়ার ইন দ্য স্ট্রিট, সে মানে বাইরে স্ট্রিট রাস্তায় দাঁড়িয়ে আছে। শি পয়েন্টস টু দ্য উইন্ডো, উইন্ডোর দিকে, মানে এরকম করে আমরা আঙুল তুলে দেখায় না যে সে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, সেরকম সে বাইরে দাঁড়িয়ে আছে। রুথ কিন্তু কোকসনকে বলছে। কোকসন অন হিস ডিগনিটি, কোকসন একটু মর্যাদা সহকারে, ডিগনিটি মিনস মর্যাদা, মানে একটু প্রাইড সহকারে, হি শুডেন্ট হ্যাভ ডান দ্যাট আনটিল হি ইজ সেন্ট ফর। তো কোকসন সেটা শুনে কি বলছে? বলছে তার এটা উচিত হয়নি, হি শুড নট হ্যাভ ডান দ্যাট, তার এটা উচিত হয়নি আনটিল হি ইজ সেন্ট ফর, যতক্ষণ না তাকে ডেকে পাঠানো হয়েছে ততক্ষণ না তার এখানে আসাটা ঠিক হয়নি। মানে বলতে চাইছে যে যখনই আমরা ডেকে পাঠাবো সে তখনই আসবে, আমরা ডেকে পাঠাইনি তাহলে সে এখানে এসছে কেন, সেটাই বলছে। তো বলছে এটা সে একরকম তার পক্ষে উচিত হয়নি এখানে আসাটা। দেন সফটনিং অ্যাট দ্য লুক অফ হার ফেস, তারপরে রুথ হানিওয়েলের ফেসের দিকে তাকিয়ে একটু সফট হয়ে গেল, কে না কোকসন একটু সফট হয়ে বলল, কি বলল? We have got a vacancy as it happens, but I can't promise anything. বলছে তখন দেখো কোকসন বলছে একটু সফট হয়ে, নরম হয়ে বলছে যদিও আমাদের এখানে একটা ভ্যাকেন্সি আছে, একটা পদ খালি হয়েছে, একটা পদে লোক নেওয়া হবে, বাট আই ক্যান্ট প্রমিস এনিথিং, কিন্তু আমি কোনো কিছু প্রমিস করতে পারবো না যে আমি এটা ফল্ডারকে পাইয়ে দেবো, ফল্ডারেরই এটা হবে, সেই প্রমিসটা আমি করতে পারবো না। কারণ এই যে ফার্মটা আছে সেখানে আমিও নিজে একজন এমপ্লয়ার, ঠিক আছে, আমি এখানকার ওনার নই, তো সেই জন্য সে কিছু প্রমিস করতে পারবে না। রুথ ইট উড বি দ্য সেভিং অফ হিম, তখন রুথ বলছে আপনি যদি এটা করে থাকেন তাহলে বেচারা এই যাত্রায় হয়তো বেঁচে যাবে, কারণ ফল্ডারে কিন্তু সে দুটো জায়গায় ইতিমধ্যে কাজ পেয়েছিল এবং সেটা ছেড়েও দিয়েছে, আমরা এরপরে আসে দেখব। তো তার কাছে এখন মোটামুটি জীবনযাপন করার জন্য কিছুই নেই। তো বলছে আপনি যদি তাকে এই কাজটি দিয়ে দিতে পারেন বা তাকে যদি রাখতে পারেন সে হয়তো বেঁচে যাবে এই যাত্রায়। কোকসন ওয়েল আই উইল ডু হোয়াট আই ক্যান, ঠিক আছে, আমি যতটা করতে পারি আমি করব, বাট আই এম নট স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন একটা নতুন ওয়ার্ড দেখতে পাচ্ছ, স্যাঙ্গুইন মিনস হচ্ছে জেনুইন, ঠিক আছে। বলছে আমি কিন্তু এই বিষয়ে আগেই বলেছে প্রমিস, তো সেটারই একরকম ঘুরিয়ে বলছে আই এম নট স্যাঙ্গুইন, আমি কিন্তু জেনুইন নই, বা আমি কিন্তু শিওরিটি দিতে পারছি না যে আমি এটা করব, বাট আমার যতটা করা সম্ভব আমি সেটা করব, ঠিক আছে।
নাও টেল হিম দ্যাট আই ডোন্ট ওয়ান্ট হিম টিল আই সি হাউ থিংস আর। এখন ফল্ডারকে গিয়ে বলো যে সে যেন আমার সঙ্গে দেখা না করে, ঠিক আছে। কি বলছে, আই সি হাউ থিংস আর, বলছে আমি আগে দেখি বিষয়টা পুরোটা কেমন কি দাঁড়িয়েছে, সব কিছু ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে আমি তাকে ডেকে পাঠাবো, তার সঙ্গে দেখা করবো, তার আগে সে যেন আমাকে সঙ্গে দেখা না করে এটা তাকে বলে দিও, ঠিক আছে। লিভ ইউর অ্যাড্রেস, বলছে তোমার অ্যাড্রেসটা দিয়ে যাবে, মানে কোথায় থাকো বা সেই অ্যাড্রেসটা দিয়ে যাবে। রিপিটিং হার 83 মুলিঙ্গার স্ট্রিট, এই অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষাতে থাকে, ঠিক আছে। মানে এটা রুথের অ্যাড্রেস, 83 মুলিঙ্গার স্ট্রিট। তো সে বলছে রিপিটিং হার মানে কোকসন কিন্তু বলছে 83 মুলিঙ্গার স্ট্রিট, ওটা হ্যাঁ, মানে এই অ্যাড্রেসটা কিন্তু রুথ একবার বলেছে, তো সে সেটা রিপিট করলো, কক্সন সেটা রিপিট করলো, 83 মুলিঙ্গার স্ট্রিট। হি নোটস ইট অন ব্লটিং পেপার, তারপরে গুড মর্নিং, সেটাকে একটা পেপারে নোট করে নিল কোকসন, তারপরে গুড মর্নিং বললো, মানে এখানে গুড মর্নিং বললো মানে কি একরকম বিদায় চাইছে, বলছে ঠিক আছে এবার তুমি আসতে পারো। রুথ থ্যাংক ইউ, রুথও বুঝতে পারলো, বলছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। শি মুভস টুয়ার্ডস দ্য ডোর, সে তারপরে দরজার দিকে মুভস করলো, চলে যাচ্ছিল। তারপরে কি হলো, টার্নস অ্যাজ ইফ টু স্পিক, তারপরে যেতে যেতে হঠাৎ করে সে একটু ঘুরে দাঁড়ালো, যেন অ্যাজ ইফ টু স্পিক, যেন কিছু বলবে, বাট ডাজ নট, কিন্তু কিছু বললো না, অ্যান্ড গোজ অ্যাওয়ে, তারপরে আবার চলে গেল। কোকসন উইপিং হিজ হেড অ্যান্ড ফোরহেড উইথ এ লার্জ হোয়াইট কটন হ্যাঙ্কারচিফ, তার কাছে একটা কটনের রুমাল ছিল, সেটা দিয়ে সে তার ফোরহেড মিন্স কপাল এবং মাথাটা মুছতে লাগলো, মানে একটু ঘেমে গেছিলো। অ্যাকচুয়ালি যে ফলটার এখানে এসছে, ঠিক আছে, এটা একটা উদ্বেগের বিষয়, কারণ দেখো এখানে যে ফলটার এসছে এবং এখানে জেমস হাও নেই, অল্টার হাও নেই, তারা যদি সেটা জানতে পারে হয়তো কোকসনের উপরে একটু চড়াও হতে পারে বা কোকসনকে একটু খারাপ চোখে দেখতে পারে। তো এটাও কোকসন একরকম ভয় পাচ্ছিল, সেজন্যই কিন্তু সে একটু নার্ভাস হয়ে গেছিলো, একটু ঘেমে, তাই মানে আমরা যখন টেনশানে থাকি দেখবে আমাদের অটোমেটিক্যালি ঘামটা চলে আসে, তাই তো কোকসন এখানে এসেছিলো বলেই তার একটু ঘাম হয়েছে এবং সেটা সে মুছতে লাগলো, ঠিক আছে। যদিও দেখো মার্চের কথা বলেছে, মার্চের একটা মর্নিংয়ে হচ্ছে, তাও কিন্তু মানে ঠান্ডার সময় হয়েও তার মধ্যে একটা কিন্তু ঘাম দেখা দিয়েছে, বা সেজন্য সে ফোরহেড এবং হেডটা কিন্তু মুছছে, ঠিক আছে। হোয়াট আ বিজনেস, তারপরে নিজে নিজে বলছে বাবা কীরকম ব্যাপার, হোয়াট আ বিজনেস। দেন লুকিং অ্যামংস্ট হিজ পেপার্স, তারপরে তার সামনে কিছু পেপার ছিল সেদিকে তাকালো। হি সাউন্ড হিজ বেল, তারপরে একটা বেল ছিল, মানে একটা বেল থাকে টেবিলে, মানে কাউকে ডাকার জন্য। সুইডেল আনসার ইট, সে বেলটি চাপলো এবং সুইডেল আনসার করলো, মানে সুইডেল বুঝতে পেরেছে যে আমাকেই ডাকছে। কোকসন ওয়াজ দ্যাট ইয়াং রিচার্ডস কামিং হিয়ার টুডে আফটার দ্য ক্লার্কস প্লেস, দেখো খুবই ইম্পর্টেন্ট এই লাইনটাও, বলছে ইয়াং রিচার্ড একজন ব্যক্তি যে কিনা তাদের ওখানে যে একটা পদ খালি হয়েছিল সেই পদে কাজ করার জন্য অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল ক্লার্কের পদে কাজ করার জন্য। তো কোকসন বলছে সেই যে ইয়াং রিচার্ড যে ফর্ম ফিল আপ করেছিল বা অ্যাপ্লাই করেছিল সে কি এসছে আজকে অফিসে এসছে? সুইডেল ইয়েস, হ্যাঁ এসছে। কোকসন ওয়েল কিপ হিম ইন দ্য ইয়ার, ঠিক আছে তাকে ইয়ারে রাখো। এখানে ইয়ারে রাখো বলতে মানে ইয়ার বলতে তাকে মানে কোনো রকম শিওরিটি তাকে দিও না যে তার চাকরিটা হয়ে যাবে বা তার চাকরিটা হবে না, এরকম একটা শিওরিটি দিও না, তাকে আনসার্টেনের মধ্যে রাখো, ঠিক আছে, যে মানে চাকরি হতেও পারে না হতেও পারে এরকম একটা বিষয়ের মধ্যে রেখে দাও। তাই বলছে কিপ হিম ইন দ্য ইয়ার, তাকে একটা আনসার্টেনের মধ্যে রেখে দাও। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম ইয়েট, আমি তার সঙ্গে এখনই দেখা করতে চাই না। সুইডেল হোয়াট শ্যাল আই টেল হিম স্যার? সুইডেল তখন বলছে স্যার তাহলে সে তো এসে বসে আছে, তাহলে আমি তাকে কি বলবো স্যার? কোকসন উইথ অ্যাসপিরিটি, কোকসন উইথ অ্যাসপিরিটি কী বলছে? ইনভেন্ট সামথিং, ইনভেন্ট সামথিং, ইউজ ইউর ব্রেইনস, ডোন্ট স্টাম্প হিম অফ অল টুগেদার। তার মানে এখানে দেখো এই যে অ্যাসপিরিটি বলছে, অ্যাসপিরিটি মানে কি? অ্যাসপিরিটি মানে হচ্ছে কোনো কিছু মানে কঠোরতার সঙ্গে একটু, ঠিক আছে, মানে একটু রেগে গিয়ে বা একটু কঠোরতার সঙ্গে বললো। বলছে ইনভেন্ট সামথিং, ইনভেন্ট করে দাও, কোনো কিছু ইনভেন্ট করে দাও। মানে ইনভেন্ট আর ডিসকভার দুটো ওয়ার্ড তোমরা জানো। ইনভেন্ট মানে কোনো কিছু মানে একেবারে উদ্ভাবন করা, ইনভেন্ট মানে উদ্ভাবন। বলছে কোনো কিছু তোমার ইউজ ইউর ব্রেনস, তোমার মাথাটা খাটিয়ে কোনো কিছু একটা উদ্ভাবন করে দাও। অ্যাকচুয়ালি এটা মানে এখানে কোকসন এটাই বলছে যে কোনো একটা কিছু বলে ম্যানেজ করে নাও বা মিথ্যে কথা বলে বিষয়টি ম্যানেজ করে নাও। কিন্তু এরপরে আমরা দেখব যে কোকসন বলবে না, মিথ্যে তাকে বলা যাবে না, ঠিক আছে। বাট বিষয়টি কেমন দেখো, এর পরেই আছে, খুব ইন্টারেস্টিং।
বলছে ইনভেন্ট সামথিং, কিছু একটা বলে দাও, ম্যানেজ করে নাও, ইউজ ইউর ব্রেনস, মাথাটাকে খাতরাও, ডোন্ট স্টাম্প হিম অফ অল টুগেদার। বলছে তার মানে এই নয় যে তাকে তুমি একেবারে ডিরেক্টলি না বলে দিও না যে তার চাকরিটা হবে না, এরকম না। ডোন্ট স্টাম্প হিম অফ অল টুগেদার, তাকে ডিরেক্ট না বলে দিও না, তাকে হচ্ছে ওই যে বলো ইয়ারের মধ্যে রেখে দাও, কিপ হিম ইন দ্য ইয়ার, সেটাই হচ্ছে, ঠিক আছে। বলছে তার মধ্যে তাকে একটা আনসার্টেনিটির মধ্যে রেখে দাও, ঠিক আছে। সুইডেল মানে তাকে অ্যাকচুয়ালি এক কথায় বলতে চাইছে যে ঝুলিয়ে রেখে দাও, সে যেন নিজেও বুঝতে পারে না যে তার জবটা হবে কি হবে না, সেরকম একটা পজিশনে তাকে রেখে দাও। ডোন্ট স্টাম্প হিম অফ অল টুগেদার। সুইডেল শ্যাল আই টেল হিম দ্যাট উই হ্যাভ গট ইলনেস স্যার। এখানে উই বলতে কিন্তু এখানে খুব সম্ভবত এটা ইউ হবে, ঠিক আছে। ইউ হ্যাভ গট ইলনেস মানে কোকসনের কথা বলছে। স্যার শ্যাল আই টেল হিম দ্যাট ইউ হ্যাভ গট ইলনেস, আমি কি বলবো স্যার যে আপনি অসুস্থ হয়েছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন আজকে। কোকসন নো, বলছে নাথিং আনট্রু, দেখো এই জায়গাটার কথাই বলছিলাম, বলছে নো নাথিং আনট্রু, বলছে না না ওটা বলো না, কোনো কিছু মিথ্যা বা আনট্রু মানে যেটা সত্য নয় সেরকম কিছু বলো না। সে আই এম নট হিয়ার টুডে, তাহলে দেখো বলছে তাকে বলে দাও যে আমি এখানে আজ আসিনি। এবার একটা জিনিস দেখো, সুইডেল যখন বললো স্যার আমি কি বলে দেবো ওকে যে আপনার শরীরটা খারাপ, তখন কোকসন বলছে না কোনো কিছু মিথ্যা বলো না, বাট কোকসন নিজে বলছে যে তুমি ওকে বলে দাও যে আমি আজকে আসিনি, তাহলে এটা কি মিথ্যা নয়, তাই না? তো বলছে ওকে গিয়ে সেটাই বলো যে আমি আজ সেখানে আসিনি, অফিসে আমি আজ নেই। সুইডেল ইয়েস স্যার কিপ হিম হ্যাঙ্কারিং, বলছে ঠিক আছে স্যার কিপ হিম হ্যাঙ্কারিং, আমি কি তাকে মানে হ্যাঙ্কারিং করে রাখবো, মানে অ্যাকচুয়ালি এখানে দেখো হ্যাঙ্কারিং মানে হচ্ছে তীব্র লালসা, ঠিক আছে। এখানে হ্যাঙ্কারিং মানে তীব্র লালসা, মানে সরি এখানে নয়, হ্যাঙ্কারিং মানে অ্যাকচুয়াল মিনিং তীব্র লালসা, বাট এখানে কিপ হিম ইন দ্য ইয়ার সেরকম, ঠিক আছে। কোকসন এক্স্যাক্টলি অ্যান্ড লুক হিয়ার, হ্যাঁ ঠিক আছে এক্স্যাক্টলি তুমি সেটাই করো, অ্যান্ড লুক হিয়ার, হ্যাঁ এবং শোনো, ইউ রিমেম্বার ফলডা, তোমার ফলডের কথা মনে আছে, আই মে বি হ্যাভিং হিম রাউন্ড টু সি মি, আমি তাকে এখানে নিয়ে আসতে পারি দেখা করার জন্য। নাও ট্রিট হিম লাইক ইউ উড হ্যাভ হিম ট্রিট ইউ ইন আ সিমিলার পজিশন, এবং আমি চাইবো তুমি আগে তাকে যেমনটা রেসপেক্ট করতে, যেমনটা তার সঙ্গে ব্যবহার করতে, যেমনটা তাকে সম্মান করতে, ঠিক সেইভাবেই তুমি তার সঙ্গে বিহেভ করবে। সে জেল খেটেছে বলে তাকে কিন্তু ছোট করে দেখবে না, তুমি আগে যেমনটা ওকে দেখতে ঠিক সেইভাবেই দেখবে, ঠিক আছে। ট্রিট হিম লাইক ইউ উড হ্যাভ হিম ট্রিট ইউ ইন আ সিমিলার পজিশন, সিমিলার পজিশনে তুমি ট্রিট করবে আগে যেমন ট্রিট করেছিল। সুইডেল আই ন্যাচারালি শুড ডু, হ্যাঁ স্যার আমি তো সেটাই করবো। কোকসন দ্যাটস রাইট, হোয়েন আ ম্যানস ডাউন নেভার হিট হিম। ওকে, দেখো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এবং এটা আমাদের সবাইকে ফলো করা উচিত জীবনে। আমাদের সমাজ গড়তে গেলে, আমাদের পৃথিবীটাকে ভালো করতে গেলে, আমাদের দেশটাকে ভালো করতে গেলে সবার মধ্যে কিন্তু এই প্রিন্সিপালটি থাকা অবশ্যই দরকার। কি বলছে, হোয়েন এ ম্যানস ডাউন নেভার হিট হিম, এর মিনিংটা কি বলছে, যখন একটা মানুষ ব্যর্থ হয়, যখন একটা মানুষ খারাপ সময়ের মধ্যে চলে যায়, খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তাকে তুমি হিট করো না, তাকে তুমি আরও তাকে গুরুতর অবস্থার মধ্যে ছেড়ে দিও না, তাকে ফেলে দিও না, তাকে এমন কিছু বলো না বা তার সঙ্গে এমন কিছু ব্যবহার করো না সে যাতে সেখান থেকে আর কোনো দিন ফিরে না আসতে পারে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে তার খারাপ সময় তুমি খারাপ ব্যবহার তার সঙ্গে করো না, ঠিক আছে। হোয়েন আ ম্যানস ডাউন নেভার হিট হিম, যখন একটা মানুষ পড়ে যায় তাকে তুমি হিট করো না। ইট ইজ নট নেসেসারি, এটা প্রয়োজনীয় নয়। গিভ হিম আ হ্যান্ড আপ, বলছে বরং গিভ হিম আ হ্যান্ড আপ, বরং তাকে তুমি সেখান থেকে যাতে সে উঠে আসতে পারে তার জন্য তোমার সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। মানে কারোর দুঃসময়ে তুমি তার ফায়দা নিও না, কারোর দুঃসময়ে তুমি তাকে সাহায্য করো। দ্যাটস আ মেটাফোর আই রেকমেন্ডেড টু ইউ ইন লাইফ, ইটস সাউন্ড পলিসি। বলছি দ্যাটস দ্য মেটাফোর আই রেকমেন্ড টু ইউ ইন লাইফ, বলছে এই মেটাফোরটি আমাদের সবাইকে জীবনে ফলো করা উচিত, এবং আমি তোমাকে সেটাই রেকমেন্ড করছি। সুইডেলকে বলছে, এখানে মেটাফোর বলতে এখানে ম্যাক্সিমের কথা বলা হয়েছে, ঠিক আছে। ম্যাক্সিম MAXIM মানে হচ্ছে বাণী বা বচন, যেটা সেটার কথা বলছে। It's a sound policy. Suidel, do you think the governor will take him on again, sir? সুইডেল তখন বলছে, স্যার আপনার কি মনে হয় যে গভর্নর তাকে আবার এখানে রেখে দেবে? কোকসন can't say anything about that, সেটা সম্পর্কে আমি কিছু বলতে পারছি না এক্ষুনি।
অ্যাট দ্য সাউন্ড অফ সামওয়ান হ্যাভিং এন্টার দ্য আউটার অফিস হুজ দেয়ার, তারপরে একটা বাইরের যেন অফিসে কেউ একটা আসলো, কারো একটা পদধ্বনি শোনা গেল, তাই কোকসান জিজ্ঞেস করছে হুজ দেয়ার, কে ওখানে? সুইডেল গোয়িং টু দ্য ডোর অ্যান্ড লুকিং, সুইডেল দরজার দিকে মানে ছুটে গেল এবং দেখলো, লুকিং দেখলো, ইটস ফোল্ডার স্যার, এটা ফোল্ডার স্যার, এখানে ফোল্ডার আছে। কোকসান ভেক্সড ডিয়ার মি, ভেক্সড মানে একটু বিরক্ত হয়ে, একটু উত্তক্ত হয়ে, ঠিক আছে। ডিয়ার মি, দ্যাটস ভেরি নটি অফ হার, এটা তো ভীষণ নটি একটা ব্যাপার, মানে এখানে নটি অফ হার মানে দেখো এখানে বোঝো, নটি অফ হার মানে এটা একটা নটি ব্যাপার, মানে এখানে কিন্তু রুথ হানিওয়েলের কথা বলছে, ঠিক আছে। দ্যাটস ভেরি নটি অফ হার, কারণ সে রুথকে বলেছিল যে তুমি ফল্ডারকে বলো যেন আমার সঙ্গে এখন দেখা না করে, তো সেটা সে না বলে ডিরেক্ট এখানে তাকে পাঠিয়ে দিয়েছে, সেজন্য বলছে দ্যাটস ভেরি নটি অফ হার। টেল হিম টু কল এগেন, আই ডোন্ট ওয়ান্ট, টেল হিম টু কল এগেন, কোকসান সুইডেলকে বলছে তাকে বলো যে তাকে এখন চলে যেতে বলো, বা আমি যখন ডাকবো তাকে পুনরায় ডাকা হবে, বা আমি যখন ডাকবো তখন যেন সে আসে, ঠিক আছে। মানে দেখো কোকসান কিন্তু ফল্ডারের সঙ্গে এখনও সামনাসামনি দেখা হয়নি, সে বাইরে আছে এবং সুইডেলকে বলছে তাকে চলে যেতে বলো, আমি যখন ডাকবো সে তখন যেন আসে, তাই বলছে টেল হিম টু কল এগেন। আই ডোন্ট ওয়ান্ট এরকম কিছু, মানে আই ডোন্ট ওয়ান্ট ডট 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 এরকম কিছু বলতে যাচ্ছিল একটা, তারপরে কী হলো, হি ব্রেকস অফ অ্যাজ ফল্ডার ইন, এবং সেই টাইমে ঠিক ফল্ডার প্রবেশ করলো এবং হি ব্রেকস অফ মানে সে সেটা থামিয়ে দিল, একটা কি এটা বলতে চাইছিল সেটা থামিয়ে দিল, ঠিক আছে। ফল্ডার ইজ থিন, ফল্ডার পাতলা হয়ে গেছে, পেল বিবর্ণ হয়ে গেছে, ওল্ডার তাকে বয়স্ক মনে হচ্ছে, হিজ আইস হ্যাভ গ্রোন, ফল্ডার মানে হচ্ছে তাহলে দেখো 23 ফল্ডারের এজ ছিল, বাট এটা 2 বছর পরে হচ্ছে, তার মানে এখন কিন্তু ফল্ডার 25, ঠিক আছে। তো 25 যেন তাকে ওল্ডার মনে হচ্ছে, ওল্ডার মানে তার এমন অবস্থা হয়েছে, বুঝতে পারছো। হিজ আইজ হ্যাভ গ্রোন মোর রেস্টলেস, তার চোখগুলো আরও অস্থির হয়ে পড়েছে। হিজ ক্লোথস আর ভেরি ওন, তার ক্লোথসগুলো পোশাকগুলো জীর্ণ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, অ্যান্ড লুজ এবং ঢিলা ঢালা হয়ে গেছে। সুইডেল নডিং চেয়ারফুলি উইথড্রস, তারপরে সুইডেল কী করলো, উইথড্র করলো, সে প্রস্থান করলো। কোকসান গ্ল্যাড টু সি ইউ, তোমাকে দেখে আনন্দিত হলাম। ইউ আর রাদার প্রিভিয়াস, ইউ আর রাদার প্রিভিয়াস মানে কী বলছে, বলছে তুমি অনেক আগেই চলে এসেছো, মানে আমি তোমাকে ডাকবো তুমি আসবে সেটাই বেটার ছিল, বাট আমি তোমাকে ডাকার আগেই তুমি চলে এসেছো, তাই বলছে ইউ আর রাদার প্রিভিয়াস। ট্রাইং টু কিপ থিং প্লেজেন্ট, তারপর কোকসান সব কিছু প্লেজেন্ট করার চেষ্টা করলো। শেক হ্যান্ডস, তারপরে ফল্ডারের সঙ্গে হাত মেলালো। শি স্ট্রাইকিং হোয়াইল দ্য আয়রন সো হট, এখানে আবার দেখো রুথ হানিওয়েল প্রসঙ্গ টেনে আনছে, বলছে শি স্ট্রাইকিং হোয়াইল দ্য আয়রন সো হট, মানে এটা বলছে যে আমরা কি করি যখন লোহাটা গরম থাকে, তাই না, যখন লোহাটা গরম থাকে তখনই কিন্তু আমরা তাকে যে শেপে নিয়ে যেতে পারি সেই শেপে আমরা তাকে করতে পারি, মানে কামার শালাতে দেখবে লোহা গরম করে তাকে কিন্তু বিভিন্ন রকম শেপ দেওয়া হয়, তো সেটাই বলছে শি স্ট্রাইকিং হোয়াইল দ্য আয়রন সো হট। রুথ হানিওয়েল লোহা গরম থাকতে থাকতেই স্ট্রাইকিং মানে আঘাতটা করে দিয়েছে, তার মানে সে সেখানে এসেছিল ফল্ডার বিষয়ে কথা বলেছে, বাট সেই সঙ্গে সঙ্গেই আবার ফল্ডারকে তার কাছে পাঠিয়ে দিয়েছে, তাই বলছে সে লোহাটা গরম থাকতে থাকতেই কিন্তু কাজটি করে ফেলেছে। আশা করি বুঝতে পেরেছে এই জায়গাটি, না বুঝতে পেরে অবশ্যই কমেন্ট করো, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। হি উইপস হিজ ফোরহেড, তারপরে সে তার কপাল মুছতে লাগলো। আই ডোন্ট ব্লেম হার, আমি তাকে দোষারোপ করছি না, মানে কোকসান বলছে যে আমি রুথকে ব্লেম করছি না। শি ইজ অ্যাংশাস, সে বরং উদ্বিগ্ন বিষয়টিকে নিয়ে, সে বরং কী আছে, উদ্বিগ্ন হয়ে আছে। ফল্ডার টিমিডলি টেক্স কোকসনস হ্যান্ড অ্যান্ড গ্লান্সেস টুয়ার্ডস দ্য পার্টনার্স ডোর, টিমিডলি মানে একটু সংকুচিত হয়ে, ঠিক আছে, টিমিড মানে ভীতু ভয়, বাট এখানে একটু সংকুচিত হয়ে টেক্স কোকসনস হ্যান্ড, কোকসনের হ্যান্ডটা নিল, অ্যান্ড গ্লান্সেস টুয়ার্ডস দ্য পার্টনার্স রুম, এবং পার্টনার্স রুমের দিকে গ্ল্যান্স করলো মানে দেখলো। পার্টনার্স রুম বলতে যেখানে ওয়াল্টার হাউ এবং জেমস হাউ বসে সেই রুমের দিকে তাকাল। কোকসান নো নট ইয়েট, বলছে না না তারা এখনও আসেন। সিট ডাউন, তুমি বসো। ফল্ডার সিটস ইন দ্য চেয়ার অ্যাট দ্য সাইড অফ কোকসনস টেবিল, কোকসনের টেবিলের সাইডে একটা চেয়ার ছিল, সেখানে ফল্ডার বসলো। অন হুইচ হি প্লেসেস হিজ ক্যাপ, এবং সেখানে সে তার মাথার ক্যাপটি খুলে রাখলো। নাও ইউ আর হিয়ার, আই উড লাইক ইউ টু গিভ মি আ লিটল
অ্যাকাউন্ট অফ ইয়োর সেলফ। ঠিক আছে, তুমি এখন এখানে এসেছো, এবার বলো তোমার সম্পর্কে কিছু বলো, তোমার দিনচাল কেমন চলছে, তোমার দিনকাল কেমন চলছে, তোমার হালচাল কেমন, সেটা মানে সেটা বলতে বললো। ঠিক আছে, লুকিং অ্যাট হিম ওভার হিজ স্পেকটেকলস, এবং তার সেই চশমার উপর দিয়ে তাকিয়ে বলল, হাউ ইজ ইউর হেলথ, তোমার হেলথ কেমন আছে, তোমার শরীর কেমন আছে। ফল্ডার, আই এম অ্যালাইভ মিস্টার কোকসন। এর আগে সুইডেল রুথকে জিজ্ঞেস করেছিল যে তুমি এখন কি করছো, তখন রুথ কিন্তু বলেছিল লিভিং, মানে বেঁচে আছি। এখানে ঠিক সেরকমই জিজ্ঞাসা করছে, কোকসনকে জিজ্ঞাসা করছে, কোকসন ফল্ডারকে জিজ্ঞাসা করছে, তো ফল্ডার কি বলছে, আই এম লিভিং, আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি মিস্টার কোকসন। কোকসন প্রিঅকুপাইড, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, তুমি ঠিকঠাক আছো, বেঁচে আছো, এটা শুনে আমি আনন্দিত হলাম। অ্যাবাউট দিস ম্যাটার আই ডোন্ট লাইক ডুইং এনিথিং আউট অফ দ্য অর্ডিনারি, এই ম্যাটারটি সম্পর্কে, এই অ্যাবাউট দিস ম্যাটার, এই ম্যাটারটি কোন ম্যাটার, এটা কিন্তু প্রশ্ন আসে, লাইনটা তুলে দিয়ে কোন ম্যাটারের কথা বলছে। এই ম্যাটারটা কিন্তু সেই ম্যাটার যেটা হচ্ছে যে একটা ভ্যাকেন্সি খালি আছে, সেই ম্যাটারটির কথা বলছে। ঠিক আছে, অ্যাবাউট দিস ম্যাটার আই ডোন্ট লাইক ডুইং এনিথিং আউট অফ দ্য অর্ডিনারি, বলছে অর্ডিনারির বাইরে আমি কিছু করতে পারবো না, মানে কোকসন আমরা আগেই জেনেছি খুবই মানে একেবারে কি বলবো স্ট্রিক্ট ম্যান, খুবই সাদাসিধে ম্যান এবং স্ট্রিক্ট সেই সঙ্গে, এবং তিনি কিন্তু সবসময় স্ট্রেট ফরওয়ার্ড থাকতে ভালোবাসেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেও ভালোবাসেন। তো সেটাই বলছে আমি একেবারে নিয়ম অনুযায়ী চলবো, আমি মানে আইন অনুযায়ী চলবো, আমি কিন্তু সেই কোনো কিছু আইনের বাইরে যেতে পারবো না। ঠিক আছে, এই ম্যাটারটি সম্পর্কে আই ডোন্ট লাইক ডুইং এনিথিং আউট অফ দ্য অর্ডিনারি, অর্ডিনারির বাইরে আমি কিছু করতে পারবো না। ইটস নট মাই হ্যাবিট, এবং এটা আমার হ্যাবিট নয় যে আমি তোমাকেই মানে চাকরিটি দিয়ে দেবো বা এরকম কিছু নয়। ঠিক আছে, আমি মানে নিয়ম অনুযায়ী সবসময় নিয়মটাকে ফলো করি। আই এম আ প্লেন ম্যান, আমি একদম প্লেন একটা মানুষ, খুব সাদাসিধে। অ্যান্ড আই ওয়ান্ট এভরিথিং স্মুথ অ্যান্ড স্ট্রেট, এই যে এক্ষুনি বলছিলাম, এবং আমি চাই যে সব কিছু স্মুথ চলুক এবং স্ট্রেট ফরওয়ার্ড, সেরকমই একটা মানুষ হচ্ছে কোকসন। বাট আই প্রমিসড ইউর ফ্রেন্ড টু স্পিক টু দ্য পার্টনার্স, কিন্তু আমি আপনার ফ্রেন্ডকে প্রমিস করেছি, মানে রুথকে প্রমিস করেছি যে আমি পার্টনার্সদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলবো। অ্যান্ড আই অলওয়েজ কিপ মাই ওয়ার্ড, এবং আমি কিন্তু সবসময় আমার কথা রাখি বা রাখার চেষ্টা করি। ঠিক আছে, আমি কিন্তু এমনিই বলিনি যে আমি কথা বলবো এই বলেই কিন্তু চুপ থাকবো, তা না, আমি কথা দিয়েছি মানে আমি কথা বলবো। ফল্ডার, আই জাস্ট ওয়ান্ট আ চান্স মিস্টার কোকসন, আমি জাস্ট একটা সুযোগ চাই। I have paid for that job, 1,000 times and more, এখানে that job means that job, দেখো এখানে দ্যাট জব মানে কোন জবের কথা বলছে, সেই যে ফর্জারি করেছিল সেটার কথা বলছে। ঠিক আছে, দ্যাট জব, দ্যাট আমরা জানি দূরের কোনো একটা জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, দিস দ্যাট, ঠিক আছে, তো যাই হোক সে বিষয়ে যাচ্ছি না। তো দ্যাট জব মানে সে কিন্তু সেই ফর্জারিটার কথা বলছে এই ফর্জারিটার জন্য বা এই জবের জন্য আমি 1,000 টাইমস অ্যান্ড মোর, আমি মানে খুব সাফার করেছি, আমি অনেক ভুগেছি, এটা আমাকে শান্তিতে থাকতে দেয় না। ঠিক আছে, আই হ্যাভ পেইড ফর দ্যাট জব 1,000 টাইমস অ্যান্ড মোর, আমি এটা নিয়ে অনেক সাফার করেছি। আই হ্যাভ স্যার নো, বলছে নো ওয়ান নোজ, এবং আমি কতটা সাফার করেছি স্যার কেউই জানে না, শুধুমাত্র আমি জানি। ঠিক আছে, দে সে আই ওয়েটেড মোর হোয়েন আই কেম আউট দ্যান হোয়েন আই ওয়েন্ট ইন, তারা বলেছে যে আমি যখন বেরিয়েছি জেল থেকে আমার ওয়েট বেশি হয়েছে আমি যখন ঢুকেছিলাম সেখানে, মানে জেল থেকে যখন সে বেরিয়েছে তার ওয়েটটা বেশি ছিল, যখন সে ঢুকেছিল তার থেকে বেশি হয়েছে, সেটাই বলছে। ঠিক আছে, দে কুড নট, এখানে দিয়ে বলতে সেই অথরিটি বা সেই আইনের সঙ্গে বা জেলের সঙ্গে যারা সম্পর্কিত ছিল তাদের কথা বলছে। ঠিক আছে, দে কুড নট ওয়েট মি হিয়ার, তারা আমার হয়তো ওয়েটটাকে ওজন করেছে, আমার শরীরের ওয়েটটা ওজন করেছে, বাট দে কুড নট ওয়ে মি হিয়ার বলে একটা পয়েন্ট আঙুল দিয়ে দেখো, হি টাচেস হিজ হেড, তার মাথাটা টাচ করে বললো তারা আমার এইটাকে ওয়েট করতে পারেনি, মানে আমার যে মানসিক যে যন্ত্রণা, আমার মেন্টাল যে প্রবলেম, আমার যে এর মধ্যে যে কতটা কষ্ট জমে আছে সেটা তারা কিন্তু ওয়েট করতে পারেনি। ঠিক আছে, অর হিয়ার বলে আর একটা জায়গায় টাচ করলো, মানে পয়েন্ট করে দেখালো কোথায়, হি টাচেস হিজ হার্ট, তার হার্টটাকেও টাচ করলো। ঠিক আছে, বলছে তারা এই দুটো জায়গা কিন্তু তারা আমার টোটাল যে বডির যে ওয়েট সেটা মাপলেও এই জায়গাগুলো কিন্তু তারা মাপতে পারেনি, তারা কিন্তু জানে না যে এর মধ্যে আমার কতটা ওয়েট, কতটা ব্যথা, কতটা দুঃখ, কতটা যন্ত্রণা, কতটা সাফার আমি করেছি, সেটা কিন্তু তারা জানে না। ঠিক আছে, অ্যান্ড গিভস আ সর্ট অফ
লাফ, এবং সে একটু হালকা মুচকি হাসলো। টিল লাস্ট নাইট আই উড হ্যাভ থট দেয়ার ওয়াজ নাথিং ইন হিয়ার অ্যাট অল। শেষ রাত পর্যন্ত আমি ভেবেছি যে আমার এখানে হয়তো আর কিছুই নেই, মানে আমার হৃদয়টা যেন একেবারে খালি হয়ে গেছে, এই পৃথিবীতে যেন আমার কেউ নেই, সব কিছু যেন একরকম শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখানে হিয়ার বলতে সেই যে সে আঙুল দিয়ে মানে হার্টটাকে টাচ করেছিল সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, কোকসান কনসার্ন, একটু উদ্বিগ্ন হয়ে, ইউ হ্যাভ নট গট হার্ট ডিজিজ। তো সে যেহেতু হার্টে হাত দিয়ে আছে এবং মানে হার্টে হাত দিয়ে পয়েন্ট করেছিল এবং সেখানে হাত দিয়েছে এবং বলছে এখানে আর কিছু নেই, তো একটু উদ্বিগ্ন হয়ে বলছে তাহলে তোমার হার্ট ডিজিজ হয়নি তো, মানে রোগ হয়নি তো কোনো? ফল্ডার, ওহ দে পাস্ট মি সাউন্ড এনাফ, দে পাস্ট মি সাউন্ড এনাফ কোকসান বাট দে গট আ প্লেস ডিডেন্ট ইউ। বলছে তোমার কোনো হৃদয়ের বা তোমার কোনো হার্টের কিছু রোগ হয়নি তো? ফল্ডার, ওহ দে পাস্ট মি সাউন্ড এনাফ, মানে এখানে দিয়ে বলতে কাদের কথা বলছে দেখো, এটা হচ্ছে দুরকমভাবে এখানে আমরা ধরতে পারি। ঠিক আছে, প্রথমত দে বলতে এখানে মেনলি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে পালস যেটা, ঠিক আছে, মানে হৃদস্পন্দন যেটা, সেটার কথা বলছে। আমার যদি হার্টেরই রোগ হবে তাহলে আমার যখন মানে যখন স্পন্দনটা হয়, ঠিক আছে, তখন তার একটা সাউন্ড কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড মানে বেরিয়েছে, তার মানে এটাই ফল্ডার বলতে চাইছে যে তারা তো সাউন্ড করে, তার মানে আমি ঠিকঠাক আছি, আমার মানে স্পন্দন ঠিকঠাক চলছে, তো আমার কোনো হার্ট ডিজিজ কিছু হয়নি। ঠিক আছে, কোকসান বাট দে গট ইউ আ প্লেস ডিডন্ট দে, কিন্তু তারা তোমার জন্য কি একটা প্লেস খুঁজে দেয়নি? মানে এই বিষয়টা আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, যে কোনো একটা কয়েদি ঢোকার পরে তার কাজবাজ পাওয়া একটা মুশকিল হয়ে যায়। ঠিক আছে, সমাজের চোখে সে একটা আসামি হয়ে যায়, তো তার জন্য কাজ খোঁজা কঠিন হয়ে যায়, তাই সেই অথরিটিরাই তার যখন কেউ জেল থেকে ছাড়াবে একটা কাজের ব্যবস্থা মোটামুটি করে দেয়, সেটাই বলছে কোকসান আবার। বাট দে গট ইউ আ প্লেস, তো তারা কি তোমার জন্য একটা প্লেস খুঁজে দেয়নি? ডিডন্ট দে? ফল্ডার, ইয়েস ভেরি গুড পিপল, বলছে হ্যাঁ তারা খুব ভালো মানুষ, দিয়েছিল, নিউ অল অ্যাবাউট ইট, ভেরি কাইন্ড টু মি, এবং তারা আমার প্রতি খুব কাইন্ডও ছিল। আই থট আই ওয়াজ গোয়িং টু গেট অন ফার্স্ট রেট, এবং আমি ভেবেছিলাম যে আমি আমার ফার্স্ট রেটটা পেতে চলেছি। হোয়াট ইজ ফার্স্ট রেট? দেখো ফার্স্ট রেট মানে হচ্ছে কি, মানে কোনো কিছু বেশি মানে প্রায়োরিটি বোঝায়। ফার্স্ট রেট মানে অগ্রগণ্য কোনো কিছু বোঝায়, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট একটা কোনো কিছু বোঝায়। ঠিক আছে, তো সেটাই বলছে। তো ফল্ডার ভেবেছিল যে সে প্রায়োরিটি পাবে তাদের কাছ থেকে, তারা তার বিষয়টিকে খুব ভালোভাবে বিবেচনা করবে, তাকে অগ্রগণ্য করবে, এবং সেটা ফল্ডার ভেবেছিল। ঠিক আছে, বাট ওয়ান ডে, কিন্তু একদিন, অল অফ আ সাডেন, হঠাৎ করে, দ্য আদার ক্লার্কস, অন্যান্য যারা ক্লার্করা ছিল, গট উইন্ড অফ ইট। উইন্ড অফ ইট, এখানে উইন্ড অফ ইট মানে তাকে, মানে উইন্ড অফ ইট মানে তাকে খোঁচা দিতে লাগলো বা প্রকাশ করতে লাগলো, এই যে ফল্ডার যে ফর্জারি কেসে ফেসেছিল সেই সব কথা বলতে লাগলো। ঠিক আছে, এবং সেটা ফল্ডারের ভালো লাগলো না। আই কুড নট স্টিক ইট, আমি সেখানে আর স্টিক মানে লেগে থাকা, মানে সেখানে আমি আর থাকতে পারলাম না, আমি সেই জায়গা থেকে মুক্তি চেয়েছিলাম। মিস্টার কোকসান, আই কুড নট, স্যার আমি পারিনি সেখানে থাকতে, সেখানে লেগে থাকতে আমি পারিনি, আমি চেয়েছিলাম এখান থেকে মুক্তি পেতে, কারণ তারা আমার দগদগে ঘায়ে তারা খোঁচা দিয়ে আমার সেই ক্ষতটাকে আরও বাড়াচ্ছিল। মানে ফল্ডার তো দেখো নিজে কিন্তু অনুতপ্ত, ঠিক আছে, সেই ফর্জারিটা করেছিল বলে, এবার চারপাশে লোকজন যখন সেই সব কথা তাকে বলছে সে কিন্তু আরও কষ্ট পাচ্ছিল, সেটাই সে তার থেকে মুক্তি পাওয়ার জন্য সে কাজটাই ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, কোকসান, ইজি মাই ডিয়ার ফেলো, ইজি। তখন একটু কোকসান মানে ফল্ডার উদ্বিগ্ন হয়ে যায়, বললো ঠিক আছে তুমি মাই ডিয়ার ফেলো, ইজি নাও ব্যাপারটা। ফল্ডার, আই হ্যাড অন এ স্মল জব আফটার দ্যাট, এবং তারপরেও আমি একটা ছোট জব পেয়েছিলাম, বাট ইট ডিডেন্ট লাস্ট, কিন্তু এটাও বেশি দিন থাকেনি। কোকসান, হাউ ইজ দ্যাট, কেমন? ফল্ডার, ইটস নো গুড ডিসিভিং ইউ মিস্টার কোকসান। ডিসিভিং মানে হচ্ছে প্রতারণা করা। বলছে আমি তো আপনার সঙ্গে কোনো কিছু লুকাতে পারবো না, আপনাকে মানে আপনার সঙ্গে প্রতারণা করতে পারবো না, তো আমি সত্যিটাই বলছি। দ্য ফ্যাক্ট ইজ, সত্যটা হচ্ছে, আই সিম টু বি স্ট্রাগলিং এগেনস্ট আ থিং দ্যাটস অল রাউন্ড মি। এই যে আমি ফর্জারি করেছিলাম, আমি কয়েদি ছিলাম, আমি জেলে গিয়েছিলাম, তো এর ফলে আমার মানে বডির উপরে একটা, আমার ক্যারেক্টারের উপরে একটা দাগ পড়ে গেছে যে আমি একটা ক্রিমিনাল।
তো এই ক্রিমিনালটা এই যে কি বলছে দেখো, আই সিম টু বি স্ট্রাগলিং এগেনস্ট দ্য থিং দ্যাট অলস রাউন্ড মি, এবং এই ক্রিমিনালটা, এই যে সমাজের চোখে আমি একটা ক্রিমিনাল, সেইটা আমাকে ঘিরে যেন, মানে আমার চারিপাশে যেন লোকজন সেটাকেই আমাকে বারবার মনে করিয়ে দিত যে আমি একটা ক্রিমিনাল। তারা আমার সঙ্গে সেইভাবে বিহেভ করতো যে আমি একটা ক্রিমিনাল। তো এটার সঙ্গে আমি অনেক স্ট্রাগলিং, মানে কি স্ট্রাগলিং এগেনস্ট আ থিং দ্যাটস অল রাউন্ড মি, যেটা আমার চারিপাশে ছিল সেটার সঙ্গে আমি অনেক স্ট্রাগল করেছি। মানে সে যেখানে কাজ করতো ঠিক সেরকমই সেখানেও হয়তো লোকজন তাকে এরকম উল্টোপাল্টা কথা বলতো, তো সেটার সঙ্গে অনেক স্ট্রাগল করেছে মিস্টার কোকসন, সেটাই বলছে। আই ক্যানট এক্সপ্লেইন ইট, আমি এটাকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে পারবো না। ইটস অ্যাজ ইফ আই ওয়াজ ইন আ নেট, যেন আমার মনে হচ্ছিল আমি কোনো একটা নেটের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, ঠিক আছে, এবং নেটের কেন্দ্রবিন্দু আমি, এবং চারিদিকে হচ্ছে কি নেট। অ্যাজ ফাস্ট অ্যাজ আই কাট ইট হিয়ার, এবং আমি যত তাড়াতাড়ি চেয়েছিলাম এটাকে কেটে বেরিয়ে যেতে। আই গ্রোজ আপ অ্যাজ ফাস্ট অ্যাজ আই কাট ইট হিয়ার, আমি যখনই এটাকে কেটে বাইরে যাওয়ার চেষ্টা করছিলাম, ইট গ্রোজ আপ দেয়ার, এটা অন্য আর একটা জায়গায় যেন বেড়ে চলেছিল। মানে সে মানে এক জায়গায় যাচ্ছে, সেখানে লোকজন তাকে উল্টোপাল্টা কথা বলছে যে ফর্জারি কেসে ফেসেছিস, তুই একটা ক্রিমিনাল। তো সেখান থেকে সে যখন সেই জায়গাটা ছেড়ে, বা সেই জায়গাটাকে মানে ছেড়ে যখন সে অন্য একটা জায়গায় যাচ্ছিল, মানে সেখান থেকে কিছু লোকজনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর একটা জায়গায় যাচ্ছে, সেখান থেকেও তাকে যেন সেইখানকার লোকজনও তাকে আবার সেই কথাগুলো মনে করিয়ে দিচ্ছে। তো সেটা বলছে যেন আমি একটা নেটে ফেসেছিলাম, এবং আমি যখনই সেটা কেটে বাইরে বেরোনোর চেষ্টা করছি, অন্য আর এক জায়গায় যেন সেটা আবার গ্রো করছে। ইট ডিড নট অ্যাক্ট অ্যাজ আই অট টু হ্যাভ, আই ডিড নট অ্যাক্ট অ্যাজ আই অট টু হ্যাভ, এবং আমার যেটা করা উচিত ছিল, অট টু হ্যাভ মানে শুড হ্যাভের অর্থে, সেটা হয়তো আমি করতে পারিনি। অ্যাবাউট রেফারেন্স স্বরূপ এখানে কি বলছে দেখো, বাট হোয়াট আর ইউ টু ডু, কিন্তু তোমার কি করার আছে। মানে ফল্ডার সেই কাজটি পাওয়ার আগে, মানে কাজটি করার সময় সে কিন্তু তার সম্পর্কে সব কিছু বলে দিয়েছিল যে আমি এই ব্যাপার, আমি জেল খেটেছি, ফর্জারি করেছি, এই রেফারেন্স হিসেবে সেটার কথাই বলছে, ঠিক আছে। বলছে সেগুলো তো আমি বলে দিয়েছিলাম, তো আমি হয়তো আই ডিড নট অ্যাক্ট অ্যাজ আই অট টু, আমার যেটা করার ছিল আমি হয়তো সেটা করতে পারিনি। বাট হোয়াট আর ইউ টু ডু, কিন্তু কি করার আছে তোমার বলো। ইউ মাস্ট হ্যাভ দেম, এবং তুমি যেটা করেছো সেগুলো তোমার সঙ্গে কিন্তু ইউ মাস্ট হ্যাভ দেম, তোমাকে সেগুলো নিয়েই কিন্তু ঘুরে বেড়াতে হবে, তোমার গায়ে সেই দাগটা কিন্তু থেকেই যাবে। অ্যান্ড দ্যাট মেড মি অ্যাফ্রেড, এবং এটাই আমাকে ভীত করেছিল, আমি ভয় পেয়েছিলাম। আই লেফট, আমি তারপরে সেখান থেকে চলে এসেছিলাম, আমি কাজটি ছেড়ে দিয়েছিলাম। এক কথাই বলতে গেলে সেখানেও সে যেখানে নতুন কাজ পেয়েছিল সেখানেও লোকজন তাকে উত্ত্যক্ত করতো, তাকে তার ওই যে ফর্জারির কথাটা বারবার মনে করিয়ে দিত, জেলের কথাটা মনে করিয়ে দিত, তো সে এখান থেকে সেজন্য ছেড়ে চলে এসেছিল। ইনফ্যাক্ট আই অ্যাম অ্যাফ্রেড অল দ্য টাইম নাও, কিন্তু এবং বিষয়টি এমন একটি হয়ে দাঁড়িয়েছে আমি সব সময় এটা নিয়েই ভীত থাকি, খুব ভয় হয় আমার এটা নিয়ে, ঠিক আছে। হি বাউজ হিজ হেড অ্যান্ড লিনস ডিজেক্টেডলি সাইলেন্ট ওভার দ্য টেবিল, তারপরে সে টেবিলের উপরে মাথাটা ঝুঁকিয়ে লিনস ডিজেক্টেডলি, লিন মানে হচ্ছে ঠেস দিয়ে দাঁড়ানো, সে একটু যেন টেবিলের উপরে ঠেস দিয়ে দাঁড়ালো। ডিজেক্টেডলি মানে কি মন মরা হয়ে একটু দাঁড়িয়ে রইল, ডিজেক্টেডলি মানে হচ্ছে মন মরা হয়ে, ঠিক আছে। কোকসান, আই ফিল ফর ইউ, আই ডু রিয়েলি, আমি তোমার বিষয়টি বুঝতে পারছি, আমি তোমাকে ফিল করতে পারছি, আই ডু রিয়েলি, আমি সত্যিই ফিল করতে পারছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি, কোকসান কিন্তু ফল্ডারকে ভালোবাসে, তো সে সেটা ফিল করছে। আর নট ইউর সিস্টার গোয়িং টু ডু এনিথিং ফর ইউ, তোমার সিস্টাররা কি তোমার জন্য কিছু করতে চায়নি। ফল্ডার, ওনস ইজ ইন কনজামশন অ্যান্ড দ্য আদার বলে ... মানে বলছে তার তো দুটো সিস্টার, একজন অলরেডি কনজামশন, একজনের হয়েছে কি যক্ষা হয়েছে, কনজামশন মিনস যক্ষা, অ্যান্ড দ্য আদার এবং অন্য একজন এরকম বলছিল, তারপরে হঠাৎ করে থেমে গেল। কোকসান মানে যেই অন্যজনের কথা বলছিল, কোকসান বলছে ইয়েস শি টোল্ড মি হার হাজব্যান্ড ওয়াজ নট কোয়াইট প্লেসড উইথ ইউ, বলছে হ্যাঁ সে তোমার আরেকটা সিস্টার আমাকে বলেছিল যে তার হাজব্যান্ড হচ্ছে তোমাকে নিয়ে যথেষ্ট খুশি নয়, সে সন্তুষ্ট নয়, কারণ এই কোকসনের কিন্তু একবার কোকসনের সঙ্গে তার সিস্টার কিন্তু কোকসনকে পাঠিয়েছিল জেলে ফল্ডারের দেখতে যাওয়ার জন্য, তো সেই জন্য কিন্তু কোকসন জানে বিষয়টি, তো সে সেটাই বলে দিল।
ফল্ডার হোয়েন আই ওয়েন্ট থিয়ার দে ওয়ার অ্যাট সাপার, বলছে আমি যখন সেখানে গিয়েছিলাম মানে তার সিস্টারদের ওখানে, দে ওয়ার অ্যাট সাপার মানে যে সিস্টারটার বিয়ে হয়েছিল এবং যার হাজব্যান্ড ফল্ডারের প্রতি সন্তুষ্ট নয় সেখানে গিয়েছিল, এবং সেখানে গিয়ে দেখে ফল্ডার দে ওয়ার অ্যাট সাপার, সাপার মানে হচ্ছে ডিনার, রাতের খাবার। তো তারা তখন রাতের খাবার খাচ্ছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু গিভ মি এ কিস, আমার সিস্টার আমাকে একটা কিস করতে চেয়েছিল, মানে এগুলো ওদের ট্র্যাডিশন, ঠিক আছে, সেই কিস নয় তোমরা যেটা ভাবছো, বাট এটা একটা ওদের ট্র্যাডিশন, আই নো, বাট হি জাস্ট লুক অ্যাট হার, তারপরে হি জাস্ট লুকড অ্যাট হার, তারপরে এখানে হি বলতে সেই ফল্ডার সিস্টারের হাজব্যান্ড, হি জাস্ট লুকড অ্যাট হার, কিন্তু তার সিস্টার যখনই ফল্ডারকে কিস করতে গিয়েছিল তখন তার হাজব্যান্ড তার সিস্টারের দিকে তাকাচ্ছিল, কেমন করে তাকিয়েছিল, ঠিক আছে, অ্যান্ড সেইড এবং বলেছিল হোয়াট হ্যাভ ইউ কাম ফর, তুমি এখানে কেন এসেছো, ফল্ডারকে বলেছিল তার সিস্টারের হাজব্যান্ড, ঠিক আছে। ওয়েল আই পকেটেড মাই প্রাইড অ্যান্ড আই সেইড, এবং আমি তখন আমার প্রাইড বা আমার যে অহংকার বা মানে সে মানে এখানে আই পকেটেড মাই প্রাইড অ্যান্ড আই সেড, মানে এটাকে কি বলতে চাইছে দেখো, সে তার সমস্ত রকম চক্ষু লজ্জা বা আত্মসম্মান বিসর্জন দিয়ে পকেটে লুকিয়ে রেখে সে কিন্তু নিরুপায় হয়ে কোনো রকম মানে এই যে বলছে তুমি এখানে কেন এসেছো তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম কথা বলেনি, ঠিক আছে। সে আই পকেটেড মাই প্রাইড, আমি আমার প্রাইড বা ভ্যানিটি যাই ছিল সবই আমি মানে পকেটে আবদ্ধ করে রেখেছিলাম, অ্যান্ড আই সেইড, এবং আমি জাস্ট বলেছিলাম কি আর নট ইউ গোয়িং টু গিভ মি ইউর হ্যান্ড জিম, তাহলে জিম হচ্ছে ফল্ডারের সিস্টারের হাজব্যান্ডের নাম জিম, বলছে জিম তুমি কি আমার সঙ্গে হাত মেলাবে না, সিজ বলতে এখানে সিস্টার, ঠিক আছে, সিজ হচ্ছে সিস্টার, বলছে আমার সিস্টার তো করবে, আমি জানি, আই নো, আমি জানি আমার সিস্টার তো করবে, বাট তুমি কি আমার সঙ্গে হাত মেলাবে না, আই নো, আই সেড, আমি বলেছিলাম, লুক হিয়ার, হি সেড, সে বলেছিল এখানে লুক হিয়ার, এদিকে তাকাও, দ্যাটস অল ভেরি ওয়েল বাট উই উড বেটার কাম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং, বলছে সবই তো ঠিক আছে, বাট তোমার একটা উই উড বেটার কাম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং, আমাদের একটা বোঝাপড়ায় আসা উচিত, তোমার একটা বিষয় বোঝা উচিত যে তুমি এখন আর আগের মতো নেই, তোমার গায়ে একটা স্ট্যাম্প পড়ে গেছে, ঠিক আছে, তো সেটা তোমার বোঝা উচিত। আই হ্যাভ বিন এক্সপেক্টিং ইউ, আমি এটাই আশা করেছিলাম যে তুমি জেল থেকে ছাড়া পেয়ে এখানে আসবে, এগুলো কিন্তু সিস্টারের হাজব্যান্ড বলছে, অ্যান্ড আই হ্যাভ মেড আপ মাই, মানে সিস্টারের হাজব্যান্ড ফল্ডারকে বলেছিলেন, ফল্ডার সেইগুলো কোকসানকে বলছে, ঠিক আছে। আই হ্যাভ বিন এক্সপেক্টিং ইউ অ্যান্ড আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, আমি জানি তুমি এখানে আসবে জেল থেকে ছাড়া পাওয়ার পর, এবং আমি আমার মেড আপ মাই মাইন্ড মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েই রেখেছি, ঠিক আছে। আই উইল গিভ ইউ 15 পাউন্ডস, আমি তোমাকে 15 পাউন্ডস দিচ্ছি, টু গো টু ক্যানাডা উইথ, তুমি ক্যানাডা চলে যাও, তুমি ক্যানাডা যাও, আমি তোমাকে 15 পাউন্ডস দিচ্ছি। আই সেড, আমি বলেছিলাম আচ্ছা আমি দেখছি, গুড রিডেন্স, RIDDANC, গুড রিডেন্স মানে কোনো একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে অব্যাহতি পাওয়া, ঠিক আছে, বলছে গুড রিডেন্স, তুমি একটা এই যে আমি এখন মানে ফল্ডার এখন তাদের কাছে একটা অস্বস্তিকর পরিস্থিতি এবং তারা সেটা তাকে ক্যানাডা পাঠিয়ে দিয়ে তার থেকে অব্যাহতি পেতে যায়, তাই বলছে গুড রিডেন্স, ঠিক আছে। নো, বলছে নো থ্যাঙ্কস, বলছে না আমার দরকার নেই ওটা, কিপ ইউর 15 পাউন্ডস, তুমি তোমার 15 পাউন্ডস তুমি রেখে দাও। ফ্রেন্ডশিপ ইজ আ কুয়ার থিং হোয়েন ইউ হ্যাভ বিন হোয়ার আই হ্যাভ, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটাও, দেখো এই ড্রামাটির মধ্যে কিন্তু কয়েকটি খুবই সুন্দর সুন্দর লাইন আছে, এর আগেও আমি একটা লাইন মার্ক করেছিলাম, মানে কোকসন বলেছিল যে যখন কোনো কেউ খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলে যাচ্ছে তাকে হিট করা উচিত নয়, খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। ফল্ডার কী বলছে দেখো, ফ্রেন্ডশিপ ইজ আ কুয়ার থিং, ফ্রেন্ডশিপ একটা অদ্ভুত জিনিস, কুয়ার মানে অদ্ভুত থিং, হোয়েন ইউ হ্যাভ বিন হোয়ার আই হ্যাভ, যখন কেউ আমার মতো পরিস্থিতিতে পড়ে, যখন কারোর অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন ফ্রেন্ডশিপটা তার কাছে একটা তাদের মধ্যে একটা কী হয় কুয়ার থিং, একটা অদ্ভুত থিং হয়ে যায়, মানে এটার দ্বারা এটা আমরা বুঝতে পারছি যে ফল্ডারের সঙ্গে কিন্তু আগে এই যে তার সিস্টার হাজব্যান্ডের সম্পর্ক ভালো ছিল, ফ্রেন্ডের মতোই ছিল, বাট এখন সে অন্যরকম বিহেভ করছে, কারণ ফল্ডার এখন আসামি, সে জেল থেকে বেরিয়ে এসেছে, সেজন্যই বলছে যখন কারোর খারাপ অবস্থায় পড়ে তখন ফ্রেন্ডশিপটা কুয়ার থিং হয়ে যায়, ঠিক আছে। ফ্রেন্ডশিপ ইজ এ কুয়ার থিং হোয়েন ইউ হ্যাভ বিন হোয়ার আই হ্যাভ, আমি যেখানে আছি সেরকম জায়গায় যখন কেউ চলে আসে তখন ফ্রেন্ডশিপটা একটা
কুয়ের থিং হয়ে যায়, অদ্ভুত একটা ব্যাপার হয়ে যায়। কোকসান, আই আন্ডারস্ট্যান্ড, উইল ইউ টেক দ্য 15 পাউন্ডস ফ্রম মি, তুমি কি সেই 15 পাউন্ডসটা আমার কাছ থেকে নিতে চাও? ফ্লাস্টার্ড, অ্যাজ ফল্ডার রিগার্ডস হিম উইথ আ কুয়ার স্মাইল, কোয়াইট উইদাউট প্রেজুডিস, আই মিন্ট ইট কাইন্ডলি। ঠিক আছে, ফ্লাস্টার্ড মানে কি একটু রেগে যাওয়া, বিক্ষুব্ধ হওয়া, ক্ষুব্ধ হওয়া। ঠিক আছে, বলছে যখন কোকসান বললো তুমি কি এই 15 পাউন্ডসটা আমার কাছ থেকে নিতে চাও, অ্যাজ ফল্ডার রিগার্ডস হিম উইথ এ কুয়ার স্মাইল, তখন ফল্ডার একটু কোকসানের দিকে অদ্ভুত হাসলো, মানে ফল্ডার মনে করছে যে কোকসান হয়তো আমাকে দয়া করছে। ঠিক আছে, সে আমাকে দয়া করে টাকাটা দিতে চাইছে। তখন কোকসান কি বলছে, কোয়াইট উইদাউট প্রেজুডিস, আই মিন্ট ইট কাইন্ডলি, বলছে তখন কোকসান বলছে তুমি এটাকে খারাপভাবে নিও না, কোয়াইট উইদাউট প্রেজুডিস মানে কুসংস্কার আমরা জানি, তো এখানে ঠিক কুসংস্কার না, মানে বলতে চাইছে যে তুমি এটাকে, মানে কোকসান ফল্ডার মনে করছে কোকসান আমাকে নিয়ে ঠাট্টা করছে, তখন কোকসান বলছে তুমি এটাকে সেই হিসেবে নিও না, তুমি ঠাট্টা হিসেবে নিও না, আমি তোমাকে দিতে চাই, তুমি যদি নিতে চাও আমাকে বলতে পারো। ঠিক আছে, আই মিন্ট ইট কাইন্ডলি, তুমি এটা নিতে যদি চাও আমি দিতে পারি, আমার কাছ থেকে তুমি নিতে চাও, কিন্তু খারাপ কিছু ভেবো না। ঠিক আছে, ফল্ডার, আই এম নট অ্যালাউড টু লিভ দ্য কান্ট্রি, বলছে আমাকে অ্যালাউ করবে না এই কান্ট্রি ছাড়ার জন্য, কারণ আমার গায়ে স্ট্যাম্প পড়ে গেছে, আমি একটা দাগি আসামি, তো সরকারের পক্ষ থেকে হয়তো আমাকে অ্যালাউ করবে না কান্ট্রিটা ছাড়ার জন্য। কোকসান, ওহ ইয়েস, টিকিট অফ লিভ, বলছে হ্যাঁ তার জন্য তুমি যদি ছেড়ে যেতে চাও তার জন্য তো টিকিটও দরকার। ইউ আর নট লুকিং দ্য থিং, তুমি কি সেই টিকিটটার কি খোঁজ করছো? ঠিক আছে, তারপরে দেখো ফল্ডার, আচ্ছা 40 মিনিট পার হয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। ঠিক আছে, এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ভিডিও ফল্ডারের স্পিচ থেকে শুরু করব। ওকে, তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করো, তোমরা লাইক করছো না। দেখো এরকম ভিডিও আমি এইরকম পুরো টেক্সট অ্যানালিসিস আরও করব এবং করতে থাকবো, তো তোমরা যদি একটু লাইক না করো আমি কীভাবে বুঝবো যে তোমাদের ভালো লাগছে কি না। তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, এবং পারলে শেয়ার করো। তো এখানেই শেষ করলাম আমরা আমাদের আজকের ভিডিও।